একসময় কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপ শাসন করতেন দুজন। লুকা মডরিচের নিখুঁত পাস থেকে কত গুরুত্বপূর্ণ গোলই না করেছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। একসঙ্গে জিতেছেন 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, জিতেছেন একের পর এক গুরুত্বপূর্ণ সব শিরোপা। রিয়াল মাদ্রিদের সেই সোনালী অধ্যায়ের দুই প্রধান নায়ক এবার দাঁড়িয়েছিলেন একে অপরের বিপরীতে। শেষ পর্যন্ত জয়টা আবারও গেল রোনালদোর দিকে। তার গোলেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ক্রোয়েশিয়াকে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। তবে ম্যাচ শেষে দীর্ঘদিনের সতীর্থকে বিদায় জানাতে গিয়ে যে শ্রদ্ধা আর ভালোবাসা দেখালেন রোনালদো, তা মুহূর্তে ছুঁয়ে গিয়েছে ফুটবল প্রেমীদের হৃদয়। দুই কিংবদন্তির আলিঙ্গন আর হাসিমাখা কথোপকথন ফিরিয়ে নিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের সেই গৌরবময় দিনগুলোতে। রাউন্ড অফ 32-এর হাড্ডাহাড্ডির লড়াইয়ে শুরুতে পিছিয়েই পড়েছিল পর্তুগাল। ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রবার্টো মার্টিনেজের দলকে। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম গোল। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গঞ্জালো রামোসের নাটকীয় গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। যদিও ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া বল জালে জড়িয়েছিল, কিন্তু ভিএআর এর হস্তক্ষেপে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। আর ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোনালদোর মুখে উঠে আসে তার সাবেক সতীর্থ লুকা মডরিচের প্রসঙ্গ। দীর্ঘদিন একসঙ্গে খেলার স্মৃতি মনে করে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানান 5 বারের ব্যালন ডিওর জয়ী কিংবদন্তি ফুটবলার। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। রোনালদো বলেন, আমি অনেক বছর লুকার সঙ্গে খেলেছি, আমরা প্রায় একই বয়সী। আমার বিশ্বাস সেই ফুটবলের একজন কিংবদন্তি শুধু অতীতের জন্য নয়, এখনো যেভাবে খেলে যাচ্ছে সেটিও অবিশ্বাস্য। এই বয়সেও সে অসাধারণ মানের ফুটবল খেলছে। আর ম্যাচ শেষে বিদায় বেলায় মডরিচকে কি বলেছেন সেটিও জানান পর্তুগিজ অধিনায়ক। আমি তাকে বলেছি, অভিনন্দন লুকা, তোমার পুরো ক্যারিয়ারের জন্য অভিনন্দন, ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আর তোমার বিপক্ষে খেলতে পেরে সত্যিই ভালো লাগছে। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন রোনালদো ও মডরিচ। এই সময় 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা, 3টি ক্লাব বিশ্বকাপ সহ অসংখ্য শিরোপা জিতেছিলেন তারা। মাঠে রোনালদোর অসংখ্য গোলের পেছনে মডরিচের সৃজনশীলতার ছিল বড় অবদান। সেই কারণে হয়তো দুজনের সম্পর্ক কখনোই শুধুমাত্র সতীর্থের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সময়ের সঙ্গে তার রূপ নিয়েছে গভীর বন্ধুত্বে। আর বিশ্বকাপের এই লড়াইয়ে একজনের স্বপ্ন টিকে থাকলে আরেকজনের পথ চলা থেমে গিয়েছে। কিন্তু ফলাফল যাই হোক, এই ম্যাচে দুই কিংবদন্তির পারস্পরিক সম্মানই হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত মুহূর্ত। প্রতিদ্বন্দ্বী হয়েও কিভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা জানাতে হয়, রোনালদো ও মডরিচ যেন আরও একবার সেটি মনে করিয়ে দিল ফুটবল বিশ্বকে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।